রংপুর জেলার সদর উপজেলার সদ্যপুষ্করণী এলাকার ১৮ বছর বয়সী মনিরা খাতুন আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যে বয়সে পরিবারের পাশে দাঁড়িয়ে মা বাবার কাজে সহযোগিতা করার কথা, সে বয়সেই তাকে লড়তে হচ্ছে কঠিন রোগের সঙ্গে। কিডনি অকেজো হয়ে যাওয়ায় বর্তমানে তিনি রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১.৫ মাস আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মনিরার ২টি কিডনি বিকল হয়ে গেছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা। এরপর তাকে দ্রুত রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। মনিরার বড় ভাই মতিউর রহমান মতি, যিনি একজন সাংবাদিক ও ফুটবল কোচ হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন, জানান পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে বোনের চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন। আমার রোগী ছোট বোন মনিরা বিগত আজকে ১ মাস ধরেই অনেক কিডনি রোগে ভুগছেন। আর এই রোগটি আগে নির্ণয় হয় নাই, আর সেরকমভাবে আমরা জানতেও পারি নাই। ১ মাস হয় বিগত আমরা জানতে পেরেছি, কিন্তু বর্তমান এমন পর্যায়ে এসেছে 2টি কিডনি বিকল, আর এমন পর্যায়ে এসেছে যে তার চিকিৎসার অনেক টাকার প্রয়োজন। এবং আপনারা জানেন যে কিডনি বিকল হয়ে গেলে কিংবা ড্যামেজ বলা হয়, এই কিডনি ট্রান্সফার করলেই ভালো হতে পারে, এমনকি একটা আশ্বাস দিয়েছে ডাক্তার। তাছাড়া কোনো প্রকার সম্ভব না। ডায়ালিসিস বর্তমান ডায়ালিসিস চলতেছে, ডায়ালিসিসের মাধ্যমে বর্তমান ভালো আছে। 1 দিন পর 2 দিন পর 3 দিন পর ডায়ালিসিস হচ্ছে। তবে ডায়ালিসিসে অনেক ব্যয়বহুল, তার পাশাপাশি রিপোর্ট করতে হয় প্রতিদিনই। আসলে ওইভাবে ব্যয়বহুল একটা কিডনি রোগী, যাদের কিডনি রোগী আছে শুধু তেনারাই বলতে অনেক ব্যয়বহুলের হিসাব দিয়েছে, প্রায় 13 থেকে 14 লাখ টাকা হবে। যদি তেমন একটা আর্থিক অবস্থা নেই যে আসলে বোন হয়ে ভাইয়ের কাছে বলছে, ভাই আমাকে বাঁচাও। অনেকে আমাকে চিনেন ফুটবল কোচ হিসাবে এবং পাশাপাশি সাংবাদিক হিসাবে, কিন্তু বর্তমানে আমি অসহায়। ঘন্টায় ঘন্টায় তার রিপোর্ট করতে হয়। আমি চাই সরকারের কাছে যে এই ধরনের যে কোনো রোগী আছে তাদের প্রতি একটু সুদৃষ্টি দিয়ে তাকে তাদের চিকিৎসার একটু সহযোগিতা হলেই তারা হয়তোবা পরিবারটা হয়তোবা বেঁচে যাবে। চিকিৎসকরা জানিয়েছেন, মনিরাকে সুস্থ করে তুলতে কিডনি প্রতিস্থাপন কিংবা উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। এজন্য আনুমানিক 13 থেকে 14 লাখ টাকা ব্যয় হতে পারে। এছাড়াও উপযুক্ত কোনো ব্যক্তি কিডনি দান করলে তার জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত আর্থিক সহায়তা না পেলে মনিরার চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তাই মানবিক কারণে সমাজের হৃদয়বান ব্যক্তি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও দানশীলদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। 18 বছরের একটি তরুণ প্রাণকে বাঁচাতে এখন প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা। আমি অবস্থান করছি রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। যে 18 বছর বয়সী মনিরা আজ তার সাংসারিক জীবন কিংবা বাস্তব জীবনে তিনি খেলাধুলা করার কথা কিংবা সুস্থ স্বাভাবিক অবস্থায় কিন্তু জীবনযাপন করার কথা, অথচ বাস্তবতা হচ্ছে তার 2 কিডনি ড্যামেজ বা অকেজো হওয়াতে কিন্তু আজকে মেডিকেলের বিছানায় শুয়ে তিনি কাতরাচ্ছেন। একদিক যেমন তার অসুস্থতার বাস্তবতা, আরেকদিকে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার আর্থিক অসচ্ছলতার কারণে দেখে দেখে চোখের সামনেই যেন নিঃশেষ হয়ে যাচ্ছে একটি তাজা জীবন। কাজেই আর্থিক অসচ্ছলতার কারণে যেহেতু তিনি তেমনভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাই তার স্বজন এবং আত্মীয়দের দাবি, যদি এ ব্যাপারে সরকার সুদৃষ্টি জ্ঞাপন করে কিংবা যারা কিডনি রোগী বা কিডনি রোগে যারা আক্রান্ত তাদের বিষয়ে সরকার যদি কিছুটা ভ্রুক্ষেপ প্রদান করে কিংবা আর্থিক সহযোগিতা প্রদান করে, তবে হয়তোবা এই নিঃশেষ হওয়া জীবন থেকে আশার আলো দেখতে পারে মনিরার মতো আরও অনেক রোগী। নজরুল ইসলাম, এমকে টেলিভিশন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন।